আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাই আবারও নতুন একটা ব্লগে স্বাগত জানাই। তো ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন একদম খালি খালি দেখা যায়, কারণ আমার যে বাঁশের গেটটা ছিল এই গেটের উপরে আমি হলো শিম গাছ আর দুন্দুল গাছ উঠাই দিছিলাম। মানে আমি উঠাই দিছিলাম না, এমনিতে উঠছিল। তো এই শিম গাছের ভারে এখন গেট ভাঙ্গা পড়ে গেছে, সকালে ঘুমেতে উঠটাই দিয়ে ভাঙ্গে গেছে। তো আজকে এই গেটটা ফালাইয়া নতুন করে একটা গেট বানাইয়াম। শিম গাছটা আগে কাটছিলাম না, যে এনে ওই বনে শিম, এখন দিয়ে শিমের বারে শিম গাছের বারে গেট ভাঙ্গে গেছে। এখন তো কারণই লাগবে, এখন ভিতরে ঢুকার মতো রাস্তা নাই। দেখ কেমন এনে আইবার লাগে জানি হেরা তো ছাগল। কাল্লাত লাগছে। যা 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 যা। এটা ভাঙতো না, কি করবো? একদম নরম হয়ে গেছে গাছগুলা সব ভাঙতে ফেলা দেওয়া লাগতো। এই যে দেখি ফুল আওয়া শুরু হয়েছে। আরে এটির মধ্যে ফুল আইলে এখন ফুলের স্তর। এরকম কাম হইব তাহলে ঘুমে তৈরটাই রাখলাম একটা খারাপ জিনিস। এনে কম হইলেও তো 10-এর সিম হইল হইলে। যদিও আমি গেটটা ফালটায় নতুন গেট করতে চাইছিলাম, কিন্তু শিম গাছের লাগে ভাবছিলাম যে আরো কয়েকদিন পরে করবো। এখন আমার কাজটা আরো বাড়াই দিল। তো জঙ্গল আপাতত পরিষ্কার করছি, এখন যাই হলো বাঁশ কাটটা নিগা, জঙ্গল থেকে বাঁশ কাটটা না মাপ দেওয়া, তারপরে কাজ শুরু করবাম। এখন যাই আগে বাঁশ কাটিগা। এটাও করতে নাই বিচ্ছুটা কাটো যা কই পাবো তাই। গিরোটার মধ্যে কাটতেছে, গিরোটার মধ্যে দিতেছস। হ্যাঁ এইটি হইতেছে সব আমরার বাঁশ, যার বাঁশের জঙ্গল আর কি। এনে সব বাঁশ যার, আর এটার পিছন সাইডে হইতেছে গিয়া ছড়া পড়তো না, শরীর টাইনা বাস লাগবে। এটা তুই তো আমার সে আর দুর্বল দেখা যা। তুই তো আমার সে আর দুর্বল। আমি 2 টাকা টালছি একসাথে। টান দিস না তুই, পরে নামাই এমনি একটা তো। আর কোনটা কাটাম, কোনটা মানে এটা তো চেকআপ। তুই যে এই বাসটার মধ্যে একটা পাখির বাসা। বাস
একটা মরা বাস হুদা হি হরদা বানা আমার আগের গেটটা ছিল নিচে এই যে জায়গায়, আর এখন গেটটা দেম উপরে। তো এখানে দিয়ে আমি একটু মাপ নিতেছি যে আমার মাথায় আবার বাজে নাকি। তো একটু গুছা দিলে এগো মাথায় বাজতো না। মাটি কত বড় ঝুঁক এই যে মরে না একটা থেতলা আছি। dia hon lakri এদের লাগি তুমি কি বাসটা তাই কি আনতা আমাদের গেটের যে প্রাথমিক পর্যায়ের কাজ শেষ। এখন দেখতে এরকম লাগতেছে। তো এটার মধ্যে এখন আমরা তাল পাতা বিছাই দিয়াম। এখন যাই হলো গাছের থেকে তাল পাতা আগে কাটতে আনা লাগবো। বাইরে থেকে যদি দেখা যায় কেমন দেখি। এই যে এরকম এবার একটু অন্যরকম ভাবে দিলাম আর কি গেটটা। আগে তো ছিল বেতের এরকম রাউন্ড, আর এখন এরকম ভাবে দিলাম। তো এই সামনের যে বেড়াগুলা এগুলো ভাঙ্গা নতুন করে দিয়াম, তখন যায় সুন্দর লাগবো আর কি। এখন হলো সব এলোমেলো লাগতেছে। ধান পাকা শুরু হয়ে গেছে অলরেডি আমাদের দিকে। এই যে এগুলা আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। এখন আমরা যাইতেছি হলো তাল পাতা আনার লাগিয়া। হয় এটি ভাই কেজি যাচ্ছে, এটা হইতেছে কালো জিরা ধান। না একটাই একটা পাতা সিরিয়াল্লাতে কোন রইল ওই যে আমরা তাল পাতা কাটা শেষ। দুইটা পাতা কাটছি, গাছ অনেকটা উপরে তো কাটারা মুশকিল। করাত লইছস?
একটু ভাড়া দিন হ্যাঁ ভাই মানুষ জানো বাবা এটা হে কি রোদ উঠছে রে গরমে ফাড়ে আলতাছে খেলা তো তো উপরে যে এইভাবে তাল পাতা দিয়ে দিতেছি মানে মূলত আছিল এটা ছন দেওয়ার প্ল্যান আছিল তো বন যেহেতু এখন হয়েছে না ধান কাটা হয়েছে না তো আপাতত তাল পাতায় দিয়ে দিতেছি মানে এখানে দাঁড়ায় একটু জিরানো যাইব আর এরপরে দেয়া এই সাইডটার মধ্যেও হচ্ছে এরকম চাটাই বানাইয়া এই সাইডটার মধ্যেও চাটাই বানাই দিয়া দেম এখন আপাতত এইভাবে থাকুক এই রোদের মধ্যে কাজ করন যায় না অনেক কষ্ট বান্দিছ জুবরে পাতা দি হই যে একটা লটকে দিছি না আমতো না হই যে চলে যাব এই তো আপাতত তৈরি হয়ে গেছে আমরা ছোট মোটো একটা গেট তো এরপরে হলো আরো ভালো করে গেট করার পরিকল্পনা আছে মানে আপাতত একদমই ভাঙ্গে গেছে তো খোলা যার কারণে এরকম একটা গেট বানায় রাখছি তো উপরে তাল পাতা দেওয়ার কারণ হইতেছে এখানে একটু ছায়াও হইলো আর এই জায়গায় দাঁড়াইলে এখন ঠান্ডা বাতাস মানে তাল পাতার বাতাস কিন্তু ঠান্ডা তো এই যে এগুলা সব পুরানো হয়ে গেছে এগুলাও কিন্তু আস্তে আস্তে নতুন করে লাগাইম তো কেমন লাগলো আমরা এই ছোট মোটো গেটটা অবশ্যই কমেন্টে জানাবেন আজকে ব্লগটা এখানে শেষ করতেছি